তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এই যে ফেভারের দোকানে। অনিন্দ বলছিল পরে একবার এখানে আসবো আমরা বাজার করতে, মাসকাবাড়ি। দেখো প্রত্যেকটা জিনিস মানে কি না পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে। আর নিয়েছে একটা পুরো লোটাস গজরা, পুরোটা পদ্মের একদম। আর সেটা ম্যাট ফিনিশের, বাট আমরা দেখছিলাম 3টে বার্নারে, কারণ 4টে বার্নারে সত্যি এত ইউজ হয় না। দুজনের সংসারে 4টে বার্নার নিয়ে করবোটা কি। হাই গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে, বাড়ি সিরিজের ব্লগ। আজকের ব্লগটা খুব স্পেশাল, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের জন্য চিমনি অ্যান্ড গ্যাস ওভেন দেখতে। তো একটা প্রচন্ড এক্সাইটিং ব্যাপার, কারণ এটা ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স যে নিজের বাড়ির জন্য কি চিমনি কিনবো, গ্যাস ওভেন কিনবো। সো সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের থাকবে আজকে এই ব্লগটা। তাই চলো ব্লগ থেকে দিনটাকে দুটোকেই শুরু করি। আর এখন বাজে এক্স্যাক্টলি 5টা 10। আমি যে অফিস থেকে চলে এসেছি একটু তাড়াতাড়ি, এসে বাড়িতে চিনিকে খাইয়ে এবার যাচ্ছি। আর অনিন্দ ডিরেক্ট অফিস থেকে দোকানে যাবে। তোমরা যারা চিমনির অনেকগুলো বড় বড় ব্র্যান্ড আছে, কুচিনা, ফেবার, গিলমা, হ্যানা ত্যানা, আমরা ঠিক করেছি আমরা ফেবারেরই নেব, চিমনি এবং গ্যাস ওভেন দুটোই। তো চলো যাওয়া যাক এবং ওখানে গিয়ে দেখা যাক কি কেনা হয় না হয় সমস্ত কিছু। বিকজ আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো তোমাদের মতো আমি ফার্স্ট টাইম এখন যাচ্ছি চিমনি দেখতে। বাইরে বেরিয়েছে আর আকাশটা দেখো পুরো কালো করে এসেছে, মানে বৃষ্টি হবে হবে করছে। এরকম একটা ওয়েদারে মানে বেরোনোটা একটু রিস্কি, বাট তাও ভালোই লাগছে। বসে গেছে অটোতে, হেভি হাওয়া দিচ্ছে। আর এখান থেকে দেখাচ্ছ বাড়ি থেকে প্রায় 40 মিনিটস। অনিন্দ অলমোস্ট পৌঁছে গেছে ওখানে। আর এই যে আমি যাচ্ছি এখন চিমনি এবং কুচিনা কিনতে। খুব এক্সাইটেড, এই দিনগুলোই না জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে। তো ফাইনালি অনেকটা ট্রাফিক পেরিয়ে, মানে একটা জনসমুদ্র প্রায় পার করে অলমোস্ট লোকেশনে পৌঁছে গেছি। আর অনিন্দ যেটা বললাম ওখানে আগেই পৌঁছে গেছে। এ দেখো এখানে বসে আছে আমার জন্য। কি গো, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এই যে ফেভারের দোকানে, ওই যে উপরে ফেভার। চলো, কতক্ষণ বসে আছো? 1 ঘন্টা হয়ে যাবে, প্রচুর জ্যাম। চলো এন্টার করা যাক ফেভারে। এই যে আর এই দোকানটা, চলো। সো ফেভারের দোকানে ঢুকে আমরা এখানে গ্যাস এবং চিমনি দেখা শুরু করেছি। প্রথমেই বলেছিলাম যেটা আমার খুব একটা আইডিয়া নেই, বাট অনিন্দ বললো এটা খুব ভালো রিভিউ আছে এবং এটাই আমরা হয়তো নেবো। সেটা ম্যাট ফিনিশের, বাট আমরা দেখছিলাম 3টে বার্নারে, কারণ 4টে বার্নারে সত্যি এত ইউজ হয় না। দুজনের সংসারে 4টে বার্নার নিয়ে করবোটাকে। তো আমরা এই রুটে মোটামুটি ফেভারের দোকান থেকে ফাইনালাইজ করলাম। তো আমাদের ফেভারে দেখা হয়ে গেছে, যেটা দেখালাম ওটাই কনফার্ম করেছি। দুটো মিলিয়ে আমাদের মোটামুটি বাজেটের মধ্যে হয়ে গেছে। তাও এবার একটু বাঙালি যা হয় একটু ঘুরে দেখার একটা ব্যাপার থাকেই। তো এখন আমরা যাচ্ছি হয়তো ক্রোমা বা লুলুতে, ওখানে গিয়ে দেখতে যে ওখানে কি অ্যাভেলেবেল আছে, কোনো নিউ মডেল আছে কিনা আর ভালো ডিসকাউন্ট পাওয়া যায় কিনা। এসে গেছি আমরা ভিআর মলে। বাবা, একটা যেন জনসমুদ্র পার করে এলাম। কিরম ভিড় ছিল বলো রাস্তায়। এই তো হবে ব্যাঙ্গালোরে তুই অফিস টাইমে এদিক ঘুরে ঘুরছিস, পুজোর মতো ভিড় লাগছে। বাট এনিওয়েজ চলো এখন যাওয়া যাক ভিআরে। ভিআরে না, সরি লুলুতে। সো লুলুতে আমরা লুলু ইলেকট্রনিক যে ডিপার্টমেন্টটা আছে সেখানে গেছিলাম চিমনি এবং তোমার গ্যাস দেখতে। আর ওইদিকে লুলু হাইপার মার্ট আছে, ওটাতেও যাবো পরে। এখানে দেখছিলাম এখানে সব ওল্ড মডেল আছে যেগুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না। আর দেখলাম ডিসকাউন্ট তো কিছুই দিচ্ছিলই না। তাই আমরা ওখান থেকে বেরিয়ে একটু লুলু হাইপার মার্টটা ঢুকেছিলাম। দারুণ সুন্দর সাজানো আর বেশ ডিসকাউন্টে সমস্ত কিছু ছিল। অনিন্দ বলছিল পরে একবার এখানে আসবো আমরা বাজার করতে, মাসকাবাড়ি। দেখো প্রত্যেকটা জিনিস মানে কি না পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে তোমার মুদি মশলা, এরকম বেকারি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই ছিল। মানে আমরা তো দেখে জাস্ট অবাক যে এখানে সব কিছু লুলু হাইপার মার্টে পাওয়া যায়। তো এখানে একটা দেখো শার্ক মতো রেখে দিয়েছে মাছের, কিরম বিভৎস দেখতে। সেই সিনেমাগুলো হতো না জস বা ওরকম টাইপের, ওই সিনেমার মতো। আর এখানে প্রচুর প্রচুর মাছের অপশন। এখানে বিভিন্ন পর্ক, গরু মানে বিফ, আরও সমস্ত কিছু ছিল, বিভিন্ন রকমের মাংস। প্লাস এখানে আবার কিমা করেও বিক্রি হচ্ছে আর কি। চিকেনের সেকশনে ভ্যারাইটি ম্যারিনেটেড চিকেনও অ্যাভেলেবেল ছিল। সো গাইস, বাড়িতে এসে গেলাম লুলু ঘুরে আর কি। ওখানে খুব একটা কিছু পছন্দ হয়নি, যেটা বললামই তোমাদেরকে। তো চিমনিটা মেবি আমরা ফেভারিটই নেব। সো যাই হোক, এখন সন্ধ্যাবেলা এসে গেছে। আর লুলু থেকে একটা দারুণ জিনিস কিনে এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম
ম্যারিনেটেড চিকেন, মানে চিকেনটা অলরেডি মশলা দিয়ে ম্যারিনেট করা। তো এটা হচ্ছে স্টাইলটা হচ্ছে চিকেন কেরালা গ্রিন পেপার। তো ভাবছি এটাকে যখন ডিপ ফ্রাই করবো আর করে এখন সন্ধ্যাবেলা একটু খাবো, আর রাতের জন্য বানাবো পনির। তো চলো আগে চিকেনটা বানিয়ে ফেলি। তো এই যে ম্যারিনেটেড চিকেনটা পুরো মশলা দিয়ে পুরো ম্যারিনেট করাই আছে, আর এবার তেল গরম হচ্ছে, দেন জাস্ট ভাজবো। তো এই যে রেডি হয়ে গেছে আমার কেরালা চিকেন ফ্রাই, তার সাথে একটু পেঁয়াজ আর লেবু মেয়োনিজ। হাই গাইজ, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আর আজকে আমি অফিস যাইনি কারণ কালকে রাতে চিনির শরীরটা একটু খারাপ করে যায়, একটু মানে ওর পেট খারাপ হয়ে যায়। চিনির একটু শরীর খারাপ হলে আমি অনিন্দ দুজনে খুব টেনশনে পড়ে যাই। প্লাস আমার এই শনিবার থেকে ওয়ার্কশপ শুরু, তো স্যাটারডে সানডে পুরো ওয়ার্কিং থাকবে আমার ব্যাঙ্গালোরে, তাই জন্য ওই কম্বো অফটা আজকে নিয়ে নিলাম। তো যাই হোক, আজকে বাড়িতেই আছি, আর আজকে একটা পার্সেল এসছে আমার, সেটা হচ্ছে তোমার সমস্ত ফুলের জিনিসপত্র এসেছে। তো দেখা যাক, আমি খুলবো এটাকে আর খুলে দেখি এটা কি কি এসেছে, কারণ গৃহপ্রবেশে হয়তো এটা সাজার জন্য যে মাথার ফুলটা রাখবে সেটা এসেছে। তো চলো আনবক্স করি এটাকে। সো ইয়েস, গজরা এসে গেছে। দেখো এটা কি অপূর্ব হয়েছে, এটা আমি গৃহপ্রবেশের দিন পরবো আমার এই সাউথ ইন্ডিয়ান শাড়িটার সাথে। অসাধারণ, পুরো ঠাসা কাজে এই গজরাটা দারুণ লেগেছে। সেকেন্ড একটা রোজ গজরা নিয়েছি, পুরো রোজের আমার শ্যুটের জন্য লাগেই। থার্ড নিয়েছি একটা পুরো লোটাস গজরা, পুরোটা পদ্মের একদম। আর একটা নিয়েছি দেখো এই 3টে স্ট্রিং এর গোলাপের, এটা হচ্ছে জাস্ট ওই সাইডে দেওয়ার জন্য খোপার এরম করে, এটাও ভীষণ সুন্দর দেখতে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এই দেখো অনিন্দ খেলছে, বাচ্চাটা আসে চিনির সাথে খেলতে। আর এই যে good boy, good boy. দেখো এখানে খেলা, দেখো চিনির। ওখানে ওরা খেলা করছে, আর আমি এখানে একটু কর্ন সেদ্ধ করছি। আমার আজকে খুব ক্রিস্পি কর্ন খেতে ইচ্ছে করছে, তো এখানে কর্নটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর বানাবো পুরো প্রিপারেশনটা। কোথায় বল, কোথায় বল, কোথায় দেখো। সো কর্নটাকে সেদ্ধ করে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন তেল গরম হচ্ছে, এবার এটাকে ভাজবো। এসে গেছে আমাদের একদম বারবিকিউ স্টাইলে ক্রিস্পি বেবি কর্ন, আর এটা খেতে খেতে একটু টিভিতে দেখি কি দেখা যায়। হাই গাইস, জানি খুব বিধ্বস্ত লাগছে। আমি এতক্ষণ ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলা বসে আমি অনিন্দ এখন সব খাতায় লিখছিলাম যে এক্স্যাক্টলি কি কি এক্সপেন্স আমাদের হচ্ছে, নেমন্তন্ন যাদের যাদের করবো তাদেরকে, ব্যাঙ্গালোরে যারা আছে তাদের সব লিস্ট বানাচ্ছিলাম। সো সেই সমস্ত কাজ করে করতেও তখন রাত্রির 1:45 বাজে, আর এখন এবার শুতে যাবো কারণ কালকে অফিস আছে। আর পরেই মানে সোমবারে যে ব্লগটা দেখতে পাবে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের ফার্নিচার সমস্ত কিছু এসে গেছে নতুন ফ্ল্যাটে, তো সেগুলো তোমাদের দেখাবো যে কিরম চলছে, কাঠের কাজ না কাজ। সো খুব এক্সাইটিং। সো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করবো আমাদের এই হোম সিরিজের এই হোম জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে, এবং প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি পুরো সিরিজটার জন্য। যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটা ছোট্ট লাইক করে যেও, কারণ ওটা আমার ইনস্টা বা ইউটিউব অ্যালগরিদমে খুব সাহায্য করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কমেন্ট তো অবশ্যই সময় পেলে করো, কারণ তোমাদের কমেন্টগুলো সত্যি অনেক বুস্ট আপ করে যে আরও ভালো কিছু করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে স্পন্দনের চ্যানেলে নতুন ব্লগের সাথে। বাই।